প্রকৃত শিক্ষা থেকে আজকে জাতি বঞ্চিত। আমরা ঠিক সেই সময়ে বসেছি যে সময়ে একটা সন্তান তার মাকে টাকা না দেওয়ার কারণে বারবার টাকা চাচ্ছিল, সে মা তাকে টাকা দিচ্ছে না। টাকা না দেওয়ার কারণে একটা নারীর সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। অবৈধ প্রেমের সম্পর্কের জেরে একটা সন্তান তার মাকে পিছন দিক থেকে নাক মুখ চেপে ধরে শ্বাস রোধ করে হত্যা করে সেই মাকে ডিপ ফ্রিজের মধ্যে আটকিয়ে রেখে লাশ রেখে সন্তান দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আজকে আমরা কোথায় আছি? আজকে মুনতাহার মতো 7 বছরের ছোট্ট একটা মেয়ে, নোয়াখালীর, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর গন্ডগোল, সেই গন্ডগোলের জেরে ছোট্ট একটা বাচ্চাকে হত্যা করে পুকুরের মধ্যে ডুবায় রেখেছে, কাদার মধ্যে ডুবিয়ে রেখেছে। আজকে আমরা ঠিক সেই সময়ে বসেছি যে সময় মানুষ আজকে হায়নার চেয়েও হিংস্র রূপ ধারণ করেছে। মানুষ, সিংহ, হায়না, হিংস্র জন্তু জানোয়ারকে যতটুকু না ভয় পায়, আজকে মানুষ অন্য মানুষকে দেখে তার চাইতে বেশি ভয় পায়। গোটা পৃথিবী আজকে যুদ্ধের মহড়া চলছে। রাশিয়া, ইউক্রেন, ফিলিস্তিন একটা জ্বলন্ত আগুন হয়ে আছে, অগ্নিকুণ্ড হয়ে আছে। কাশ্মীর একটি মৃত্যুপুরী হয়ে আছে। এই যে অশান্তির দাবানল গোটা পৃথিবী জুড়ে জ্বলছে, এটার মূল কারণ হলো মুসলিম উম্মাহ 180 কোটি মুসলমান হওয়ার পরেও, 56টি মুসলিম দেশ হওয়ার পরেও সবচাইতে বড় দুঃখের বিষয়, যেই কোরআনকে নিয়ে আজকের এই মাহফিল, সেই কোরআন থেকে আজকে বিশ্ব মুসলিম উম্মাহ কাছে না দূরে দূরে চলে গেছে। এই জন্য আজকে এই সিচুয়েশন তৈরি হয়েছে। আল্লামা ইকবাল বলেছেন, ও জমানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর और तुम खारे हुए तारिके कुर्रा होकर। সে যুগের মানুষেরা কোরআনে কারীমের আনুগত্যের কারণে তাদের সম্মানের উচ্চাসনে তাদের স্থান হয়েছিল। আজকে কোরআনটাকে ছেড়ে দেওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত জাতিতে রূপ নিয়েছে। পৃথিবীতে আজকে মুসলমানকে যে পরিমাণ নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, এর মূল কারণ হলো মুসলমানদের মধ্যে সেই হারানো ঐতিহ্য আর মুসলমানদের মধ্যে পাওয়া যাচ্ছে না। মুসলমান ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে পারছে না, একে একে মারামারি করছে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব করছে। সম্মানিত বন্ধুগণ, এই দেশ স্বাধীন হয়েছে 71-এ, আজকে 2024 সাল, 53 বছর। কেউ 25 বছর দেশ চালিয়েছে, কেউ 16 বছর দেশ চালিয়েছে, কেউ 9 বছর দেশ চালিয়েছে, আর মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর চালিয়েছে। সবাই মুসলমান হলেও কেউ ইসলাম দিয়ে দেশ চালায় নাই, কেউ কোরআন দিয়ে দেশ চালায় নাই। আমরা সব দেখেছি, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। কিন্তু আজকে 18 কোটি মুসলমানের কত পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে? বুকটা ফেটে যায়। জরিপ করে দেখেছি আমরা, 18 কোটি মুসলমান আমার দেশে বসবাস করে, মাত্র নামাজ পড়ে 5%। তাহলে এই দেশের কোন নেতার নেতৃত্ব দিয়েছে? যে নেতা তার কর্মীকে নামাজের কথা বলে না, সে নেতৃত্ব দেওয়ার কোন যোগ্যতা রাখে না। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। নামাজের কোন পরিবেশ আজকে নাই। কয়জন নামাজ পড়ে বলেন? মসজিদ ফাঁকা। ফজরের সময় মুসল্লি পাওয়া যায় মোট 4 জন। 4 জনই বুড়া। 4 জন কি? এই মাইকের আওয়াজ এত কমে গেল কেন? বাড়ান। 4 জনই বুড়া মানুষ। যখন বলা হয়, চাচা আপনারা মসজিদ আসছেন কে? বাবা বুড়ি মরে গেছে, কি করব?
যাদের বউ আছে তারা আসে না, তাদের বউ আছে, আমাদের তো বউ নাই, এই জন্য চলে আসে। আজকে মসজিদ গুলো পাকা হয়েছে, কিন্তু মুসল্লির ইমান গুলো কাঁচা হয়ে গেছে। আমরা মসজিদ পাকা চাই না ইমান পাকা চাই? ইমান পাকা চাই। নামাজ পড়তে সবাই রাজি আছেন? সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? আমরা প্রস্তুতি নিব দুনিয়ার না আখিরাতের? দুনিয়ার না আখিরাতের? আসুন মূল আলোচনার দিকে চলে যাই।